আয়োজিত দরবারে গাউসাহলা হযরত শিবলী মঞ্জিলের পক্ষ থেকে এই 1500 বছরের পদার্পিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক আয়োজন। আর এই বছর আমরা 12 দিনব্যাপী খতমে সালাওয়াতে রসুল পেশ করেছি। এই 12 দিনব্যাপী আমরা মাজারে এই মনোরম পরিবেশে আগত উলামায়ে কেরামে দ্বীন, বিভিন্ন জায়গা থেকে আগত আওলাদগণ, প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ, কলাকৌশলী, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দরবারে গাউসাহলার অগণিত আশেকান, মুরিদান, ভক্তকান এবং আশেক রসুল, মুরব্বী কেরাম, আবাল বৃদ্ধ বনিতা, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যার দয়া না হলে, যার মেহেরবানি না হলে আজকে এই সুন্দর মনোরম পরিবেশে আমরা সরকারে দো আলমের এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। অতএব আমরা সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে কবুল করুক, আমিন। রাত্রে অনেক গভীর, আপনাদের যাত্রা অনেক লম্বা, এই জন্য আমি আর আলোচনার মধ্যে বেশি একটা যাব না। তবে আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং মোবারকবাদ, যে আপনারা না আসলে এই সুন্দর মনোরম পরিবেশটা হতো না। আপনারা এই কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এত কষ্ট স্বীকার করে নবীর মহব্বত নিয়ে, এশক নিয়ে এই গাউসাহলার মোকামে উপস্থিত হয়েছেন। তার জন্য আপনাদের সবাইকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা, দোয়া। আল্লাহ পাক আপনাদের এই আসা যাওয়া, ওঠা বসা, চলা ফেরা সমস্ত কষ্টকে নবীর এশক হিসেবে কবুল করুক, আমিন। প্রিয় হাজিরান, আমরা আশিকে রসুল বলি, গোলামে রসুল বলি, এশকে রসুল বলি। আমাদের পূর্বেকার বক্তারাও বলেছেন যে প্রেমের সঙ্গে কোনো দলিল নেই। আমার হুজুরও বলেছেন প্রেমের আগুন দিয়ে যখন জ্বালানো হয় সেখানে কিছুই থাকে না। আপনারা আমার ছেলের বক্তব্য থেকেও বুঝতে পেরেছেন যে যেখানে প্রেম আছে এখানে কোনো বাধাই মানে না, ওটার সঙ্গে কোনো দলিল নাই, কোনো দস্তাবেজ নাই। শরীয়তের অনেক বিধিনিষেধ আছে, শরীয়তের অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। মারিফাতের কোনো বিধিনিষেধ নাই। যখন পর্দা উঠে যায়, যখন একে অপরের সঙ্গে সেই মিলনের স্তরে পৌঁছে যায়, সেখানে আর শরীয়তের কোনো হুকুম আহকাম ওইখানে কার্যকর হয় না। ওইখানে প্রেমের দরিয়াতে যখন ডুব দেয় তখন ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। আমরা হুজুরদের কাছ থেকে শুনি যে আল্লাহ রসুলে ঘোষণা করেছেন, আমার সাহাবীগণ হলো এক একজন নক্ষত্র। সাহাবীদের, আল্লাহ রসুলের সাহাবীরা যেই ঘোড়ায় বসেছেন, ওই ঘোড়া যে বালির উপরে দাঁড়িয়েছে, ওই বালির একটি দানার মধ্যে যে প্রেম ছিল আমার রসুলের প্রতি,
ওই প্রেমও আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে ওই ইশক নাই। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা জুলুম, এত অত্যাচার ওনার সাহাবীদেরকে করেছেন, কিন্তু ওনারা নবী মুহাম্মদের নাম ওনাদের মুখ থেকে বন্ধ করতে পারেন নাই, ক্ষত বিক্ষত করে দিয়েছেন। তখন কিন্তু কোরআন ছিল না, তখন কিন্তু নামাজ ছিল না, তখন এত ফর্মালিটি ছিল না, কিন্তু তখন নবীর মহব্বতটা এমন ছিল যে তোমার আলামিনের জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য আমি আমাকে কোরবান করে দেব, তারপর আমি এই জায়গাটা ভুলবো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কতটুকু প্রেমিক ছিলেন, রসুলুল্লাহ যখন গোসল করতেন, ওনার গোসলের পানি যখন একদিকে প্রবাহিত হতো, পর্দার বাইরে সবাই লাইন ধরে বসে থাকতো, ওই পানিগুলি কেউ গায়ে মাখবে, কেউ খেয়ে ফেলবে, বিভিন্নভাবে। তখন কিন্তু কোনো দলিল দস্তাবেজের প্রয়োজন ছিল না। যেখানে আল্লাহর রসুল নিজে ঘোষণা করেছেন আমার সাহাবীরা এক একজন উজ্জ্বল নক্ষত্র, আলোকবর্তিকা, ওই সাহাবীরা কি না বুঝে রসুলুল্লাহর গোসলের, আমাদের বাংলা ভাষা আমরা বলি গোসলের পানিগুলি আমরা পবিত্র বলি, কি এগুলি পবিত্র না? তাহলে রসুলের পানিকে ওনারা পবিত্র হিসাবেই গ্রহণ করেছেন, নাপাক হিসেবে গ্রহণ করেননি। ওনাদের ভিতরে তো কোনো প্রশ্ন ছিল না, ওনারা রসুলুল্লাহ ওনাদেরকে যখন যা হুকুম দিয়েছেন তখন তা করেছেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আশরায়ে মুবাশশারা, ওনারাও সাহাবী, ওই সাহাবীদেরকে রসুলুল্লাহ হুকুম দিতেন তুমি এই কাজ করো, তুমি ওই কাজ করো, তুমি এদিকে যাও, তুমি ওদিকে যাও, তুমি এখানে দাঁড়ায় থাকো, তুমি এখানে বসে থাকো। ওনারা শুধু রসুলের দিকে তাকিয়ে থাকতেন, অপেক্ষায় থাকতেন কখন রসুল ওনাদেরকে কি হুকুম দেন। আর ওই হুকুমগুলি পালন করা কিন্তু এত সহজ নয়। যেমন বাংলাদেশ থেকে সৌদি আরবে বিমানে যাইতে সময় লাগে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা, আর ওই বিমানের গতি হলো 850 থেকে 900 মাইল গতি, বিমানের গতি যায় কিন্তু কোনাকুনি বাতাসের উপর দিয়ে। এই বিমান 6 ঘন্টা বসে থাকাও কিন্তু আমাদের জন্য কষ্ট হয়, বিরক্তের কারণ হয়। এসি রুম সবকিছু আছে, পালপিটেশন বেড়ে যায়। বিমানের মধ্যে যখন বাতাস একটু ঝাটকি মারে তখন ভিতরে ভয় তৈরি হয়ে যায়। আর তখনকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে 6 মাসের প্রিপারেশন নিতে হয়েছে। 6 মাসের মধ্যে কোনো মায়া মমতা, মরে গেলে পথে মরে গেছে, ফেরত আসলে আল্লাহর রহমত ফেরত চলে আসবে। ওই অবস্থায় ওই সাহাবীরা আল্লাহর রসুল যখন যা বলতেন তা পালন করতেন, এবং তাদের বেলায় আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন যে এই 10 জন ব্যক্তি এরা আমার সঙ্গে জান্নাতের সাথী হবে। এবং একজন সাহাবীরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায়ে ধরলেন। তখন উনি ভয়ে কাতর হয়ে গেলেন, যা এই আমিরুল মুমিনিন, আপনি আমাকে জড়ায়ে ধরছেন, আমার তো বেয়াদবি হচ্ছে, আমি তো পিছনের সারির একজন সাহাবী, আমি তো আপনার সারির নয়, আপনি আমাকে এভাবে ধরলেন, আমার তো বেয়াদবি হচ্ছে। আরে তুমি বুঝো না, তোমার শরীর দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে, যখন আমার রসুল ঘোষণা দিয়েছেন আমার রসুলের সঙ্গে তোমার জান্নাতের তুমি সাথী হবে, ওই সময় থেকে আমার মনে টানতেছে তোমাকে জড়িয়ে ধরার জন্য, আমি তোমাকে জড়িয়ে ধরে জান্নাতের সুঘ্রাণ নিচ্ছি। তখন তো কোনো দলিলের প্রয়োজন হয় না, হয়েছে? আল্লাহ রসুল যখন মসজিদুল জিয়ারা নামে একটা মসজিদ, যেটা পুরাই দেওয়া আছে, যেটা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইহুদি নাসারা তৈরি করছিল মুসলমানের লেবাস ধরে, ওই মসজিদে যখন হুকুম আসলো যে তোমাকে হত্যা করার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদকে তুমি এখনই জ্বালিয়ে দাও, বলতে দেরি, আগুন দিতে দেরি করে নাই। সাহাবীরা এমন পাগল ছিলেন। আর এখন আমরা
গুনাহগার উম্মতরা যখন আমাদের জন্ম হয়, জন্ম হওয়ার সময় আমরা যে মুসলমান পরিবার, আমরা যে ইসলামের ঘরের, ইসলাম যে ধর্ম আমার, এটা কেমনে জানছেন? এটা জানছেন আপনার জন্ম হওয়ার পরে আপনার পরিবারের সদস্যরা আপনার কানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা শুনিয়ে দিয়েছে। তাহলে আপনি জন্ম হওয়ার পরে আপনি রসুলের নাম শুনেই কিন্তু মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ জন্ম থেকে। যখন আপনি দুনিয়াবিতে যাচ্ছেন, বিবাহ শাদীতে করছেন, ওইখানেও একটা সরা পড়ানো হয়, যেটার নাম হলো মুহাম্মদী সরা। যখন আপনি মারা যান তখন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন লাশটা কবরে রেখে দেওয়া হয় তখন একটা শব্দ ব্যবহার, বিসমিল্লাহ আনা মিল্লাতুর রাসূলুল্লাহ। এই যে আপনার জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত, লাশটা কবরে রাখা পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে আপনাকে সার্টিফাই করা হচ্ছে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর আপনি ওই রসুলকে স্মরণ করতে বেলায় বলতেছেন যে উনি আমাদের মতো মানুষ, উনি একজন নেতা মানুষ, ওনার প্রেক্ষাপট তখন ছিল, এখন প্রেক্ষাপটে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জায়গা থেকে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আমরা রসুলের মহব্বত যদি অন্তরে লালন না করি, হাজার রাকাত নামাজ পড়লেও ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আমার অন্তরের মধ্যে রসুলের প্রেম নেই। যার প্রেম নাই তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা একেবারে ইমানি চেতনায় অন্তরে এবং কলবে ধারণ করবেন রসুল ছাড়া কোনো সাফায়াতকারী নাই। এটার মধ্যে দ্বিতীয় কোনো সুযোগও নাই। আর যে রসুল ছাড়া আমার কোনো সাফায়াতকারী নাই, এই রসুলের গুণকীর্তন ছাড়া সাফায়াত পাওয়ার কোনো সুযোগও নাই। আপনারাও সেই দিকে লক্ষ্য রেখে আজে বাজে বক্তব্যের দরকার নাই। রসুলের বিশ্বাসের জায়গায় কোনো স্যাক্রিফাইস নেই। আর এই রসুলকে কেমনে বিশ্বাস করবেন, এই রসুলকে কেমনে অনুধাবন করবেন? এই রসুলের প্রেম, উনি যে সাইয়্যিদুল মুরসালিন, উনি যে রাহমাতুল লিল আলামিন, কেমনে বুঝবেন? সেই প্রেম আপনার ভিতরে আসবে কেমনে? সে আসার জন্য নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গিয়েছেন, বেলায়েতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আর ওই বেলায়েতের মাধ্যমে আহলে বায়তুর রসুল, ওনার মনোনীত সাহাবী, তাবিন, তাবে তাবিন, খোলাফাগণ এবং বেলায়েতের অলিগণের মাধ্যমে ওনার সে তাওয়াজ্জু দিয়ে ওই প্রেম যখন আপনার ভিতরে নিবেদন করা হচ্ছে, তখন আপনি অনুভব করছেন যে রসুলের প্রেম ছাড়া আমার সাফায়াতকারী কেউই নেই। এই জন্য আমাদের ভিতরে যে প্রেমটা তৈরি করতে হয়, সেই প্রেম হলো গাউসা হলাই। গাউসা হলাইয়ের প্রেম যদি আপনার ভিতরে তৈরি না হয়, আপনি রসুলের প্রেমটা কি জিনিস অনুভব করতে পারবেন না। আর রসুলের প্রেম যদি না হয়, আল্লাহর দিদার পাওয়া আপনার পক্ষে কখনো সম্ভব নয়। আমরা সবাই নামাজ পড়ি, যারা নামাজে দাঁড়াইলে নানাবিধ চিন্তা মাথায় ঢুকে না, ঢুকে না? কারণটা কি? আমরা নামাজে নাই। সবাই নামাজ পড়ি কিন্তু নামাজে নাই। আমরা শয়তানের আসওয়াসার তালে পড়া বিভিন্ন জায়গায় ঘুরি। কারণটা কি? আমার নামাজে যে ধ্যান, যে খেয়াল, যেই সম্মুখে যে জিনিস প্রদর্শন করার দরকার, ওই ভীতিটা আমার ভিতরে তৈয়ার হয় নাই। ওইটা তৈয়ার করার জন্য যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটা হলো আপন মুর্শিদ কেবলা।
আর ওই মুর্শিদের প্রেমে যখন আপনি ঢুকবেন তখন আপনার ভিতরে ওই প্রেমটা যখন জাগ্রত হবে তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার সামনে আল্লাহ আছেন। আমরা বড় বড় মসজিদে যখন যাই, আমরা সবাই, যেমন আমাদের এখানে মাঝে মাঝে কিছু মেহমান আসে, ওদেরকে যখন আমাদের ভক্তরা বলে যে মাজারে জুতা নিয়ে যাইয়েন না, তখন ওনারা বলে কেন আমরা মসজিদে জুতা নিয়ে যাই না? কিন্তু মসজিদে তো জুতা নেওয়ার কথা না, কেন নিয়ে যায়? যেমন এখন মক্কা শরীফে, আগে মক্কাতে আমরা জুতার বক্স ছিল, হেরাম শরীফের ভিতরে জুতার বক্স ছিল, ওখানে জুতা রাখা যেত। এখন সরকারের নতুন আইন করছে জুতা বক্সে রাখার দরকার নাই, এই চাকরি আমরা করতে পারবো না, তোমাদের জুতা আমরা পাহারা দিতে পারবো না, তোমার জুতা তোমার কান্দের মধ্যে নিয়ে নাও। এখন প্রত্যেকের একটা কালো ব্যাগ নিতে হয়, জুতা কান্দের মধ্যে নিয়ে হেরাম শরীফে হজর আসওয়াতে চুমা দিতে হয়। কারণটা কি? কারণ হলো আমার ঈমান দুর্বল, আমার আমল দুর্বল, আমি ভয় পাই আমার জুতা যদি কেউ নিয়ে যায়। আমার ভিতরে কি আল্লাহর এশক আছে? আমার ভিতরে কি রসুলের এশক আছে? আমার ভিতরে কি ওলি আল্লাহর এশক আছে? নাই। আর এই যে আপনারা আসতেন, জুতা চুরে নিবে এই ভয় আপনাদের আছে কেন? আগেই মহব্বত করে জুতা রেখে দিয়ে আসতেন। জুতার চিন্তা আপনাদের ভিতরে নাই, আমার জুতা নিয়ে যাবে, জুতাই নাই পায়ে নিয়ে যাবে কে? কারণটা কি? আমি আমার মুর্শিদ কেবলাকে এমন ভাবে ভালোবাসি, ওনার সামনে জুতা পরে যাওয়ার যোগ্যতা আমার হয় নাই। তাহলে আমার জুতার ভয় যেহেতু নাই, আমার ধ্যানের মধ্যে কোনো বিচ্যুতিও নাই। আমরা মসজিদে যখন বড় বড় মসজিদে যখন নামাজ পড়তে যাই, সবাই দেখি জুতার বাক্স সামনে রাখে, জুতা পিছনে রাখে না, কারণ রুকুতে গেলে কি জুতা থাকেই না, না থাকে। এই জন্য জুতাটা সামনের বাক্সাতে রাখে, যেন সে রুকুতে গেলে যেন জুতাটা সে দেখে। তাইলে কি আমার নজর কোন দিকে? তার মানে আমার ঈমান আমল কোনোটাই নাই। এই ঈমান আমল ভয় ভীতি তৈরি করার জন্যই তরিকা। তরিকা ছাড়া, মুর্শিদের দর্শন ছাড়া কখনো আল্লাহর নৈকট্য হাসিল। তাইলে আপনি দেখেন সারা বাংলাদেশে সুন্নিয়তের উপরে, তরিকাপন্থীদের উপরে নানাবিধ আক্রমণ চলতেছে, নাকি চলতেছে না? চলতেছে। মাজার ভাঙতেছে, ফকিরদেরকে আঘাত করতেছে, বাবরি চুল কাটে দিতেছে, বিভিন্ন কিছু। ফকিররা কান্দে, ফকিররা কান্দে এবং যার যার মুর্শিদ কেবলা বা পীর ভাইদের সঙ্গে যোগাযোগ করে, কইরা শুধু একটা জিনিস করে, মাথাটা নিচে করে কাঁদতে থাকে, আচ্ছা আমার মুর্শিদেই দেখবে। এই যে ভয়, এই যে প্রেম, যে আমি তাকে আঘাত করব না, আঘাতের দায়িত্ব আমার নাই, এই ভয়টা কেন হয়েছে? আপনার হাত তো দিয়ে দিয়েছেন আরেক জায়গায়, ওই হাত আবার কার উপরে ব্যবহার করবেন? আপনার হাত তো সঁপে দিয়েছেন, আপনার মন সঁপে দিয়েছেন, আপনার উপর আঘাত আসতেছে, তারপর আপনি ধরতে পারতেছেন না। আমার মুর্শিদ কেবলা যদি কষ্ট পায়, আপনাকে বেইজ্জত করতেছে, তারপরও আপনি উচ্চারণ করতেছেন না, আমার উচ্চারণ থেকে যদি আমার মুর্শিদ ছোট হয়ে যায়, এই প্রেম অনুভূতি আপনার ভিতরে তৈরি হয়েছে বিধায় আপনি পাপে হাত দিচ্ছেন না, জুলুমে হাত দিচ্ছেন না, ব্যভিচারে হাত দিচ্ছেন না, নাফরমানিতে হাত দিচ্ছেন না। আর যারা তৌহিদের কথা বলছেন, যারা তথাকথিত নিজেদেরকে আলেম দাবি করছেন, যারা তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে নিজেকে জ্ঞানী মনে করছেন, ওই যুদ্ধের সময়, যেমন সিফিনের যুদ্ধের মধ্যে বাম হাতে বর্ষা দিয়ে কোরআনকে বর্ষার মাথায় ঢুকিয়ে দেওয়া দিয়া তারা মিছিল করতেছে, তাওহীদ তাওহীদ তাওহীদ। কেন? কোরআন দেখলে তো সবাই ভয় পাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন যে তোমরা ভয় পাইও না, ওরা মুনাফিক, ওদের বাম হাতে কোরআন শরীফ আর ডান হাতে তরোয়াল। ওরা বাম হাতে কোরআন শরীফকে বর্ষা দিয়ে গেঁথে দিয়েছে,
এবং তারা তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তৌহিদ শব্দ ব্যবহার করেছেন। তাদের ভিতরে রেসালত নাই, তাদের ভিতরে রেসালত নাই। অতএব এই যে যারা তৌহিদ বলছেন তাদের ভিতরে রেসালত নাই, আর রেসালত যেহেতু নাই তার ভিতরে প্রেম নেই, আর প্রেম যেহেতু নাই তার ভিতরে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব নাই মানে তার চরিত্র হলো সীমারের মতো, যে কোনো কর্ম করতে তার কোনো বিবেকে বাধা নাই। এই তরিকা গ্রহণ করলে অটোমেটিক মানুষ পরিশুদ্ধ হয়ে যায়। একজন মানুষ যখন পাপ করতে যায় তরিকাপন্থী, তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, যদি আমার হুজুর কেবলা জানতে পারে যে আমি এই পাপটা করছি, আমারে তুমি আর জায়গা দিবেন না। যদি আমার হুজুর কেবলা জানে যে আমি এই আকামটা করছি, উনি তো আমার আশ্রয় দিবেন না। আর আমার হুজুর যদি আমার আশ্রয় না দেয়, এই পৃথিবীর জমিনে তার কোনো আশ্রয় আমার নাই। এই যে ভীতিটা, ভয়টা কেন সৃষ্টি হয়েছে? আপনি আপনার মুর্শিদের সঙ্গে অন্তরে প্রেমের মধ্যে ডুব দিয়েছেন, আর ওই প্রেম আছে বিদায় আপনি শুদ্ধ আছেন। আর শুদ্ধ আছে বিদায় আপনার ভিতরে ভয় আছে, আর ভয় আছে বিদায় আপনার ইবাদত একাগ্র চিত্তে করতে পারে, অন্যরা করতে পারে না। আপনি নামাজ পড়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বইলা মাজার ভাঙতে যাচ্ছেন না। আপনি নামাজ পড়ে কোরআন শরীফ সুদ্ধা মসজিদে আগুন দিচ্ছেন না। ওই মসজিদ ওরাই বানাইছিল, ওদেরও পাগড়ি ছিল, ওদেরও কপালে দাগ ছিল, ওরাও জুব্বা ছিল, ওরা বিভিন্ন লেবাস ছিল, কিন্তু ওদের উদ্দেশ্য ছিল আরেকটা। আপনারা আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে একটা জিনিস আপনারা নিজের থেকে নির্দ্বিধায় নিঃসংকোচে নেবেন, সেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এটা ঈমান। এই ঈমান যার ভিতরে নাই, সে কখনো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ঈমানকে বিক্রি করবেন না, টাকার কাছে হোক, ক্ষমতার কাছে হোক, প্রলোভনে পড়ে হোক, বা বিভিন্ন জনের কথার মধ্যে পড়ে হোক। কখনো নবীকে আপনি আমার মতো মনে করতে যাবেন না, নবীকে সাধারণ মানুষ মনে করবেন না। যেখানে নবীকে আল্লাহ নিজে নবীর দিকে তাকায় বলতেছেন ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আপনি আমি কেডা? যেখানে আল্লাহ নিজে নবীরে ডাকে বলতেছেন তুমি রাহমাতুল লিল আলামিন, আপনি আমি কেডা? তাইলে যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, দেখেন আল্লাহ বলতেছেন এই বান্দা আমি আমার হাবিবরে এমন ভাবে ভালোবাসি, আমার হাবিব পর্যন্ত তোমরা যাওয়ার ক্ষমতা রাখো না। আমার হাবিবকে দুরুদ পাঠাইতে হয়, সালাম পাঠাইতে হয়, আমি আল্লাহ পাঠাবো, তোমরা আমারে বলবা আমি পাঠাই দিব। আমার হাবিবরে শুধু আমি পাঠাবো। আমরা এই জন্য বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অতএব এই নবীকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ আমাদের নেই। আমাদের ভিতরে ইহুদি নাসরারা বিভিন্ন লেবাসে আমাদের ভিতরে ঢুকেছে, আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য। আপনি একটা জিনিস আমরা গ্রাম্য ভাষায় বলি না, একটা ধনী মানুষ, একটা মানুষ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, সমাজে এরে ফালাইয়া দন লাগবে। কিভাবে ফালাইয়া লাগবো? প্রথম নিয়ত হলো এরা আর একটা বেহরায়া দন লাগবে। বউ দুইটা হইলে কাজে লাগবে, দুই বউয়ের কাজে সামাল দিব না হ্যাঁ রাষ্ট্র সামাল দিব। দ্বিতীয় পদ্ধতি হইল তারা চেয়ারম্যানের কারা হরায় দন লাগবে। চেয়ারম্যানের কারা হরাই দিলে চেয়ারম্যানই সামাল দিব না বউ সামাল দিব না নিজের প্রতিষ্ঠিত দেব, বুঝছেন? আমরা দেশে আসে না শত্রুতা আমি করিয়া একটা তদ্রূপ ইহুদি নাসাররা নিজেদের ভিতরে ঝগড়া লাগাইয়া দেওয়ার জন্য আমাদেরকে কাফের বলতেছে কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা আমাদেরকে কাফের বলতেছে মুসলমানরা। এই যে মাজার ভাঙতেছে, কোন হিন্দু বেটা মাজার ভাঙছে এখন চইন,
এই যে 100 কতটা মাজার ভাঙ্গা ফেলছে, কোনো হিন্দু ভাঙছে? হ্যাঁ, তাইলে এই যে তারা এমনভাবে আমাদের ভিতরে ঢুকছে, ঢুকিয়া আমাদেরকে এমনভাবে ট্রেন আপ করছে, আমরা একজনের একজন সহ্য করতে পারি না। ব্রিটিশে এমন এক সিস্টেম করছে, আলিয়া মাদ্রাসা করছে। আলিয়া মাদ্রাসা করে কইতেছে সাবধান, ওই মৌলবীটির হুজুর তাহাও না, এরা কিন্তু ঠিক না। কবি মাদ্রাসাও ব্রিটিশে করছে, দেওবন মাদ্রাসা ব্রিটিশে করে কইতেছে সাবধান, আলিয়া মাদ্রাসার মৌলবীরার দিকে তাকাইও না, এরা ঠিক না। কিন্তু আজকে পর্যন্ত আলিয়া মাদ্রাসার মৌলবী সাহেবের লগে কওমি মাদ্রাসার মৌলবী সাহেবের সঙ্গে কখনো এক হবে না, দুনিয়া এটা আরেক জায়গায় গেলেও হবে না। আর কওমি মাদ্রাসার হুজুররা কখনো আলিয়া মাদ্রাসার হুজুরারে বিশ্বাস করবে না। কিন্তু দলিল দস্তাবেজ, দলিল আলিয়া মাদ্রাসার কাছে বেশি, কওমিদের কাছে কম। কওমিরারে ব্রিটিশের দালাল হিসেবে ফিট করছে। তাহলে এই যে যুগে যুগে আপনি দেখেন তাবলিগ জামাত, ভারতবর্ষে তাবলিগ জামাত চলতেছে ইলিয়াস মেওয়াতির মাধ্যমে। ইলিয়াস মেওয়াতির আওলাদ মৌলানা সাদ সাহেব, ওনার নেতৃত্বে তাবলিগ জামাত হইতেছে। গত 5-7 বছর আগের থেকে জুবাইর গ্রুপ নামে আর একটা গ্রুপ বাইরিয়া কইতেছে সাদ সাহেবের ইসলামটা ভুল ছিল। তাহলে এই যে 40 বছর বা 60 বছর মৌলানা ইলিয়াস মেওয়াতি বা সাদ সাহেবের নেতৃত্বে যারা তবলিগ করছিল, চিল্লা গেছিল, গুড় চিল্লা দিছিল, বেহেস্তের টিকিট বেচা না কিনা করছিল, মসজিদে গিয়া গেজে খাইছিল, ঘুমাইছিল, বেহেস্তের লাগে যারা সব দরজা কোলা বেচা কিনা করিয়াছিল, এটি তো সব মিলে দুজক ফাটাই দিছে। গত 5 বছর আগে এরা দুজক, কারণ এরার আবাদত হয় নাই। তাহলে 40 বছর ধরে যারা কইরে পড়ে গেছে এরা তো দুজকের কথার নাম। 5 বছর ধরে এরা শুদ্ধ হয়েছে বুঝতেছে। তাহলে এই যে ঝগড়াগুলি কারা লাগাইছে? ঝগড়াগুলি লাগাইছে আন্তর্জাতিক চক্রান্ত। আমরা তো চক্রান্ত বুঝি না। আমার রসুলের মধ্যে কোনো বিভেদ ছিল না, বিভাজন ছিল না। আমার আল্লাহর কাছেও কোনো বিভাজন ছিল না। বিভাজন করছি আমরা আধিপত্যের জন্য। কেমন? যেমন আমরা একটা কথা আছে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। এই কথাটা যদি এইবার না হইয়া কুল্লু রুহি যায়কাতুল মাউত হইল, তাহলে রুহুর মৃত্যু হইতো। যদি কইতো যে কুল্লু উম্মুল মুসলিমিন যায়কাতুল মাউত, তাহলে খালি মুসলমানের মরণ ধরে দিত। বা কুল্লু উম্মু মোহাম্মদ যায়কাতুল মাউত যদি কইতো, তাহলে খালি মোহাম্মদের দলের মানুষ বুঝাইতো। তাহলে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ ক্লারিফিকেশন করছে, ক্লারিফিকেশন করছে। এখন আইয়েন এই জায়গাটাত গেলাম, এটা বাদ। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে উনি যে বিদায় বক্তব্য যখন দিচ্ছেন, উনি একটা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাসের মধ্যে কিন্তু উনি ইয়া আইয়ুহাল উম্মি বা ইয়া আইয়ুহাল উম্মুল মুসলিমিন বা ইয়া আইয়ুহাল ইসলাম বা অমুক সমুক এটি কিচ্ছু কইছে না। উনি ইয়া আইয়ুহান নাস কইছে। তাইলে সকল সৃষ্টি জাতি আর মানুষ যদি কইছে না খালি মানুষ, এইখানেও কিন্তু কোনো বিভাজন করছে না। আল্লাহ সমস্ত সৃষ্টি জাতির কইছে আশরাফুল মাখলুক, সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ। এখানেও ক্লারিফিকেশন করে নাই। আমার রসুলও ইসলাম প্রতিষ্ঠিত করার সময় সবসময় স্যাক্রিফাইস করে গেছে, সবসময় স্যাক্রিফাইস করছে। হুদায়বিয়া সন্ধির মধ্যে উনিও জিদ করতে পারতেন, কিন্তু স্যাক্রিফাইস করছে। ইসলামের কি জয় হয়েছে নাকি ধ্বংস হয়ে গেছে? তাইলে এই যে আধিপত্য আভিজাত্যের লড়াই, সেটা আমাদেরকে আন্তর্জাতিক চক্রান্তকারীরা, যারা ইসলাম বিদ্বেষী, যারা রসুল বিদ্বেষী, তারা শিখাইয়া দেয়া গেছে। এবং তাদের বাইলো ভরিয়া আমরাও একে অপরের গাইল দেওয়ান, মুনাফেক ডাহন, কাফের ডাহন, মুরতাদ ডাহন, মার্ডার করন, মারামারি করন, মুসলমান আমরা করতেছি। কিন্তু এই জায়গার মধ্যে তরিকতপন্থীরা অনেক সাবধান।
অনেক সাবধান। কারণটা কি? ওই যে এখানে প্রেমের বন্ধন আমার হুজুররা বলছে না যে আপনি বই পড়ে অনেক কিছু জ্ঞান হইতে পারবেন, কিন্তু আল্লাহর দিদারের জন্য গাউসাওয়ালার মোকামে আইসা যে প্রেম করবেন ওইটা আর কোনো কিছুর মধ্যে সহজে পাবেন। মানে আউলিয়া কেরামের সান্নিধ্য থাকলে আপনি যেটা অর্জন করবেন সেটা অন্য কিছুর পক্ষে সম্ভব না। যেমন এই যে শয়তানের প্ররোচনায় পইরা, শয়তানের প্রলোভনে পইরা আমরা যে পীর ভাইয়েরা আছি, আমরা যে তরিকতপন্থীরা আছি, আমরা একজন আরেকজনের গাইলেই না, একজনের প্রতি আরেকজনের রাগ হয় না, একজনের প্রতি আরেকজনের ভীতি তৈরি হয় না, একজনের প্রতি আরেকজনের অশ্রদ্ধা তৈরি হয় না, একজনের হুকুম আরেকজনের ইনভ্যালিড করি না। এখন যদি আপনি ধারণা করতেন যিনি আমার মুর্শিদ, যেমন এখানে আপনারা যারা বসতেন আপনাদের সবাই মুর্শিদ তো গাউসা হলাই না, আর কেউ? আর কেউ? সবাই খেয়াল, ধ্যান, চিন্তা, চেতনা, ত্যাগ, তিতিক্ষা, প্রেম, উৎসর্গ গাউসা হলাই স্যার আর কিছু? এখন এইখানে মনে করেন প্যান্ডেলের মধ্যে এক ভাই আর এক ভাইয়ের একটা থাপ্পড় মারে দিচ্ছে, এই সোয়ার কই পড়ছে? কোনখানে পড়ছে দিয়ে একবার চিন্তা করেন তো। ওই ভাইয়ের লগে তো আপনার লগে রক্তের বন্ধন নাই। এখানে কি রক্তের ভাই আছে কেউ? যে দুই ভাই একসাথে আইছেন মারফেডের ভাই, এখানে তো কিন্তু একজনের থেকে একজনের অপরিচিত, একজনের লাগে কি একজন অপরিচিত, বেহেই পেখের লেগে পরিচিত। একজনের লোক একজনের হৃদ্যতা, মহব্বত, প্রেম, 4 আড্ডা মারতেছেন, একের জন্য আরেকজনের টাকা খরচ করতেছেন, একজনের খবর আরেকজনে নিতেছেন। এই যে হৃদ্যতা, এই হৃদ্যতার পিছনে কার অবদান? গাউসা হলে। আর এই গাউসা হলের হৃদ্যতার মধ্যে যখন আপনি আঘাত করবেন, আঘাতটা কাকে করা হলো? গাউসা হলাকে করা হলো। আপনি যখন একটা পীর বাইরে করবেন এই শোরের বাচ্চা আমারে শেষ করে আছে, এই শহরের বাচ্চা যে কইলো হ্যাঁ তো বাবাটা হ্যাঁ গাউসা হলাই রে, আপনিও বাবাটা হন গাউসা হলাই রে, আপনার হ্যাঁ বাই গাইলটা কারে দিলেন? এই আমরার ভিতরেও, মুসলমানের ভিতরে যেমন শয়তান ঢুকছে, আমরার ভিতরে এরকম কিছু শয়তান ঢুকছে। এই শয়তানের তালো হইরা আমরাও কিন্তু তরিকতের ইমান হারাইয়া ফেলতেছি। আমরা কিন্তু লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হইতেছে। দিন শেষে কিন্তু আমাদের রুজি রোজগার কিন্তু শূন্য। কেন? আমরা মুরিদের যে শর্ত ছিল, মুরিদের যে শরায়েত ছিল, মুরিদের যে বিধান ছিল, মুরিদের লগে যে ওয়াদা ছিল, সেটারে ভায়োলেশন করতেছি, ওভারটেক করতেছি, মানতেছি না। ক্ষতিটা কি আমারটা আমি করতেছি না? দিন শেষে কিন্তু আমারটা আমি করতেছি। এই যে আমরা থেকে রহমত উঠতে যাইতেছে এই কারণে। আমার রসুলুল্লাহর সাহাবীদের মধ্যে রহমত কেন ছিল? ওনারা রসুলুল্লাহর এমন ভাবে বিশ্বাস করছেন, ইয়া রসুল্লাহ আমার তো অসুখ লাগতেছে, ওই হ্যাঁ মাটি টিনে আসলে মেখে দেন। এরা দ্বিতীয়বার প্রশ্ন করেন নাই হুজুর এই মাটি মাখলে কি তৈব, দৌড় মারে দেয় মাটি মেখেছে। যেমন একটা উদাহরণস্বরূপ, আজকে একজন লোকে আমারও বলতেছে হুজুর আমার জ্বর থামে না। আমি কইছি তুই আজগর থেকে নিয়ত করে 1 মাস আমার বাড়িতে থাকবে, জ্বর আমি দেখব না। আমার উত্তর দেয় এটা কেমন হইব, আমার বাড়িতে কাম আছে তো। এটা তোর ব্যবহার, এটা তোর ব্যবহার। তুই আমার অসুখের কথা কইছিস, আমি তোর চিকিৎসা দিছি, আমার চিকিৎসা পালন করবি না করতি না? তাহলে আমার একটু সময় দেন, আমি কয়দিন ঘরে তৈরি আই। আমার রসুলের সাহাবীরা রসুলের জিজ্ঞেস করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ মাটি কেন গায়ে মাখবো, আমি তো আপনার কাছে আইছি সেবার জন্য, আপনি আমার কিছু দোয়া দরুদ করে ফুদেন, মাটি মাখতাম কইলেন কেন? এই প্রশ্ন করে নাই। এই জন্য ওই মাটির নাম হয়েছে খাকে শেফা। এই জন্য ওই মাটির এত দাম হয়ে গেছে। বীরে শেফার মধ্যে লবণের লাগে পানি মুখে দিতে পারে না। আমার রসুলের কাছে যায় কইছে ইয়া রাসূলুল্লাহ এই পানি তো গন্ধ এবং লবণযুক্ত, মুখে দিতে পারি না, কি করব? আমার রসুল কোনো কথা বলেন নাই, যা তুতু ফালায় দিতেন। কেউ তো ঘৃণা করেন নাই, কেউ ঘৃণা করে নাই, সঙ্গে সঙ্গে ওই পানি খাইছেন। আজকে পর্যন্ত ওই পানি মিষ্টি, আজকে পর্যন্ত ওই পানি মিষ্টি। আমি কিছুদিন আগে যে আমরা বুড়িদান্ডার একটা কাফেলা নিয়ে গেছিলাম হজে, ওইখানে নিয়ে গেছি, সবাই রে
এক ডিব্বা করে পানি দিছি, কম বেশি বেহের ঘরও আছে মনে হয়, আমার ঘরও আছে। আমাদেরও কোনো অসুখ বিসুখ লাগলে সুবিধা অসুবিধে পানি খাইয়া লাই দেয় নিয়ত করে। কারণ রসুল্লাহ থুতু মুবারকের ফজিলতটা এমন বেশি বিশ্বাসের উপরে। আমার হুজুর কেবলার একজন মুরিদান, খুব জবরদস্ত, মানে আমি প্রত্যেক ওরসে বলি, এটা আসাদপুর এলাকার একজন মুরিদান, চৌধুরী সাহেব নাম, খুব পয়সাওয়ালা মানুষ। উনি হুজুর কেবলার কাছে আসলেন। হুজুর কেবলার ওই গুদাম ঘরের মধ্যে আরো অনেক মুরিদানরা ছিলেন। হুজুর কেবলার আসলেন। আসার পরে হুজুর কেবলা ওনার একটু পরীক্ষা করলেন। চৌধুরী সাহেব এদিকে আসেন, একটা মিষ্টি খান। চৌধুরী সাহেব একটু আগায় গেল মিষ্টি খাওয়ার জন্য। তো হুজুর কেবলার পাতিলের মধ্যে মিষ্টি থাকতো, হুজুর কেবলা পাতিল থেকে মিষ্টি নিল। মিষ্টিটা দেওয়ার সময় থু করে ছ্যাপ মারে দিছে। চৌধুরী সাহেব খান। এখন তো চৌধুরী সাহেব মুসরি শুরু করছে, কারণ থু মারে দিছে, এটা খায় কেন? চৌধুরী সাহেবরা একবার দুইবার তিনবার কইছে, চৌধুরী সাহেব খান। হুজুর আমি তো খাইছি, এখন হুজুর আমি আর না মিষ্টিটা খাই। চৌধুরী সাহেব তো মুসরায় আর খায় না। ঠিক পাশে আর একজন লোক ছিল, ওই লোকে হুজুরের হাত সুদ্ধা ওনার মুখের মধ্যে ঢুকাই দিছে। আর বুকে ঢুকাইতে দেরি ওই লোক হাওয়ার মতো মিশে যাইতে দেরি হয় নাই। ওই লোকের আর হদিস পাওয়া যায় নাই, ওই গুদাম ঘর থেকে কোথায় গেছে কোনো খবরই নাই। তাইলে ওই মিষ্টি ওনার ইমানের দুর্বলতার কারণে উনি পান নাই। ওনার জমিনের খাজনা দিত কত জানেন? জমিন, কতটি জমির মালিক উনি, জমিনের খাজনা দিতই। আমরা যখন প্রথম মোহনগঞ্জের দিকে গেছি, এই সময় মুন্সিপালটা বছরে খাজনায় দেয় 12 লাখ 14 লাখ টাকা। এখন কতটি জমির মালিক। এইবার রহমত একটা পাইছে, এই রহমতটা হইল প্রত্যেক বছর একটা মার্ডার কেস হয় এর নামে। আর প্রতি সিজনে একটা মারামারি হইব, একটা ছেলা মরে দেবে। এটা করতে করতে এখন 2-3 ছেলা আছে, এটি আধা পাগল নেশাকুর, এটি আছে মামলা মহদ্দমা ডাহায় আর বাড়িয়ে মিল্লা। আমারে কয় হুজুর আমরা এই জিল্লতি গান শেষ হইতো না, হুজুরে যায় জিজ্ঞেস করে এটা আমি কি কইয়াম, মিষ্টি তো হুজুরে হাত জিল তোরে, এটা আমি কি কইয়াম যে হুজুরের কোন মিষ্টি খায়া বলেছিস তোরা। এখনো আছে। আপনারা যদি সেই জায়গায়, আমাদের পুরান মুরিদানরা অনেকে চিনে, আমি গেছিও সেখানে, এবং আমারে শুধু দাওয়াত করে নিছে এই কষ্টটার থেকে তারা নিবারণ হওয়ার জন্য। আমি যেদিন ওই বাড়িতে গেছি, আমার একটা নাটক করছে তারা। আমি যেদিন আইসা পড়ছি এর পরের মাসে তার এক ভাই মারা গেছে মার্ডার কেসে, মারামারি করে। তারা মোটামুটি মার্ডার কেসে আছে এবং জমি জমাও শেষ। তাইলে এই যে ইমানের জায়গাটার থেকে, বিশ্বাসের জায়গার থেকে আপনি যদি দলিল দস্তাবেজ করলেন, আপনার ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হবে। এই আমাদের ইমানকে বিধ্বংসকারী সংস্থা, ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য যে সংস্থা, তারা বারবার তৌহিদের কথা বলতেছে। তৌহিদের কথা বইলা আমাদের ইমানকে নষ্ট করতেছে, আমাদেরকে বিভিন্ন বিভ্রান্তির বেড়াদারে ফেলাই দিতেছে। আমি আপনাদের কাছে পরামর্শ দিব, আপনারা এই জায়গার থেকে নিজেদেরকে বিরত করেন। চরণ ধুলি নিছেন গাউসা হলে, বায়াত হয়েছেন, নিজেকে সপর্দ করছেন। এখন আপনি মুরিদ হওয়ার পরে, মুরিদ মানে কি? মরে যাওয়া, হ্যাঁ? আর মুরাদ মানে হলো হাসিল করা। আপনি মুরিদ হয়েছেন মানে কি? মরে যাইছেন। মরা মানুষের কোনো জবাব আছে? এই যে মানুষ মরে যায়, মরার পরে এবারটা যখন গোসল করায়, এবারটা কি কইতারে যা আমার হিন্দা ধরুন না যে, হিন্দা ধরুন না যে সরম মরে? হ্যাঁ? মুরিদ তার মুর্শিদের সামনে যদি মুসরি করে, মুর্শিদ আর এখানে হাত দিব, হ্যাঁ, এ আর মুরিদ থাকবো? আপনাদেরকে যখন আমি নির্দেশ করি এই কাজটা করেন, আর আপনারা যদি পাল্টা আমারে প্রশ্ন করেন, আপনি কি আর মুরিদ আছেন? আপনি শত ইবাদত করেন, বরকত আর হবে না। আপনার শত ইবাদত করেন, বরকত হবে না। একটা জিনিস জানবেন, যেমন আমার কাছে আমি যদি বলি, আমার হুজুর আছে, এটা ওনারা তফসির করলে ওনারা আরো গভীরভাবে আপনাদেরকে বোঝাবেন। সেটা হলো এই বাড়ির ক্ষমতার মালিককে গাউসা হলাই, উনি আধ্যাত্মিক ক্ষমতার মালিক, উনি অনেক উচ্চ বর্গের একজন আল্লাহর ওলি। হুজুর কেবলা
যখন জাহেরি ছিলেন ওনার মুরিদানরা এই বাড়িতে আসতেন, ওনারা হুজুর কেবলারে দেখছেন এবং স্বপ্নেও কিন্তু ওনারা হুজুরে দেখেন না, দেখেন না, দেখেন। কিন্তু হুজুর কেবলা পর্দা করার পর আমার বাবার আমলে যারা আসতেন তারাও কিন্তু গাউসালের নামে জপছে না, আর জপছে, কিন্তু তারা তো গাউসাউলারে দেখে নাই, কিন্তু তারাও স্বপ্নে দেখেন গাউসাউলারে। এখন স্বপ্নে যখন গাউসালের দেখে তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় গাউসালে কেমন, বাবাজির লাগান দেখছি। কারণটা কি? আপনাকে গাউসাউলাই দেখা দিতেছে, কিন্তু গাউসালের তো আপনি চিনেন না, দেখেন নাই, এই জন্য আপনার মুর্শিদ কেবলার সুরতে গাউসাল আপনাকে দেখা। আমার আমলে আইসা আপনারা তো গাউসালেরই ডাকতেছেন না, আর কেউ রে স্বপ্নে দেখেন আমার মাঝে মাঝে কই হুজুর আজ করে স্বপ্নে দেখি আপনি আমার এটা করছেন এটা করছেন, আমরা করতেছে হুজুর আইছে কতক্ষণ পরে দেখি চেহারাটা আপনার। কারণ হুজুর যে আপনি হুজুরে তো চিনুন না, হুজুরের দেখা যে হুজুরে চিনুন এইলার মাধ্যমে সেই হুজুর আপনার দেখা দিতেছে। এখন এই চিন্তাটা যখন আপনি করবেন, এই ক্যাপাসিটি কিন্তু আমার না, এটা আমার যোগ্যতা না, এটা আমার গুণও না, জ্ঞানও না। এটা কারণ হলো গাউসাহলায় সিংহাসন যিনি পরিচালনা করতেছেন, গাউসাহলায় এই সাম্রাজ্যটা গাউসাহলায় নিজে চালাইতেছেন। গাউসাহলায় আপনাদেরকে ধরে রাখার জন্য ওনার মনোনীত ব্যক্তিকে আপনাদের কাছে রাখছেন, ওনার মনোনীত, আপনাদের মনোনীত না, ওনার মনোনীত ব্যক্তিকে আপনাদের কাছে রাখছেন। আর উনি যতক্ষণ ওনাকে মনোনীত করে রাখবেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতুন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা যখন সে খলিফা হয়ে যাবে, আল্লাহ তাকে সেই যোগ্যতা, ক্ষমতা, জ্ঞান, শক্তি দান করে রাখবে। গাউসাহলার মনোনীত ব্যক্তি যিনি, ওনাকে আপনি দেখবেন, কারণ ওনাকে না আপনি চিনবেন না। আমরা রসুলের স্বপ্ন দেখি, অনেকে বলে যে রসুলের, তখন বলি রসুলের কিরম দেখছো, ওইখান তৈরি দেখছি, বাহিরা দেখছি, কারণ বাহিরা তো চিনত না, যোগ্যতা নাই। অনেকে আছে, অনেক বুজুর্গ ব্যক্তি আছে যারা রসুলের সরাসরি দেখছেন, আর রসুল বলছে যারা আমারে দেখছো আর আমারই দেখছো, সত্য দেখছো, কারণ রসুলের সুরত কেউ ধারণ করতে পারতো না। শয়তানরা কইছে ব্যাগ শয়তানি করিস, তবে আমার হাবিবের সুরত ধারণ করতে এই ক্ষমতা তোরে আমি দিলাম না। তো শয়তানে সবকিছু করতে পারে, কিন্তু রসুলের জায়গা যায় শয়তান এক করে, এই লেখা শয়তানের ক্ষমতা এক জায়গায় শেষ, যেটা হলো রসুলের জায়গায় শেষ। যাই হোক, এই যে গাউসাহলের ক্ষমতায়ন, এই বিশ্বাসটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি বর্তমানে তরিকতের পরিচর্যা করতে পারবেন না। আমি অনেক সময় লক্ষ্য করি আমার সঙ্গে আমার মুরিদানরা আবদারে হোক, অধিকারে হোক, সাহস করে হোক, অজ্ঞতার কারণে হোক, তর্ক করে। আমারে কোনো কারণে এক মুরিদানরা যখন ধমক দিতেছি, হুজুর আপনি তো অমুহের কথা ধরে আমার গাইলাইতেছে, তাইলে অমুহের কথা ধরে শব্দটা যখন আপনি আমার কইলেন, তার মানে আমার প্রতি কিন্তু আপনার বিশ্বাস নেই আছে। আমি তো তাইলে আর আমার সাকিদের কথায় যদি আমি চলি, তার আমি কে আর ভিড় হইল, কি কই? তা আপনার যদি এই বিশ্বাস থাকে, এই দরবারের প্রতি আপনার কোনো প্রেম নাই। আপনার শত কষ্টের বিনিময়ে যদি আপনি গাউসালে প্রেমটা অন্তরে লালন করতে না পারেন, তাহলে আপনি প্রেমিক না। প্রেম হইতে হইলে একাগ্র চিত্তেই প্রেম করতে হবে। আমরা অনেক সময় বলি এই কাজটা করো না, মানায় তারি না, এটাই করব। আমরা যদি বলি হিন্দে যাইও না, না হিন্দেই যাইব। এরকম অনেক কাজ আছে আপনারা নিজের অজান্তে কইরা ফেলান, এগুলো হলো আপনাদের অজ্ঞতা। ভালোবাসা আপনাদের আছে, কিন্তু আপনাদের অজ্ঞতা। আমি আশা করব এই জায়গাতে আপনারা আর একটু সচেতন হবেন। রহমত কিন্তু উঠতে যাইতেছে। কেন উঠতে যাইতেছে? ওই যে বিশ্বাসের জায়গা ঘাটতি হইতেছে। আপনার তো অবাধে, আপনার একদম অন্ধভাবে গাউসাওয়ালাকে ঠিক যেভাবে ওনার মুরিদানরা ভালোবাসতেন, সে জায়গায় কিন্তু আপনি ঢুকতে পারতেছেন না। আমার হুজুর কেবলার মুরিদানরা আমরা দেখছি যে ওনারা সবসময় জিকিরে থাকতেন, ওনারা সবসময় অজু করে থাকতেন, ওনাদেরকে তেমন একটা নামাজ পড়তে দেখি না, কিন্তু পকেটে টুপি থাকত। এবং ওনাদের চেহারা তো সুন্দর,
ওনারা কোনোদিন বার্ধক্য রোগে মারা যান নাই, ওনাদের ডায়াবেটিস হয় নাই, ওনাদের হার্টের অসুখ হয় নাই, ওনাদের শরীরে ব্যথা বেদনা আসে নাই, কারণ ওনারা গাউসালের বিশ্বাসের জায়গাতে শক্তিশালী ছিল। আর ওনারা গাউসালের কদ্দুর মানতেন। গত উরসে বলছি, এই যে সাকাওয়াতের একটা ইনফরমেশন জানে, বাসাটির রাজাক সাজি উনি কিন্তু গাউসালের সান্নিধ্য না। হুজুর কেবলা নাকি ওনার মুরিদানরে বলছে যে আমার কোনো মুরিদান যদি তোর বাড়ি যায় তাহলে তুই মনে করবে আমি গেছি। আমার কোনো মুরিদান যদি তোমার বাড়িতে যায় তাইলে তুমি মনে করবা আমি গেছি। তো রাজাক সাজি অসুস্থ, ওনারা কিছু মানুষ দেখতে গেছে। উনি তাড়াতাড়ি করছেন কি, সাকাওয়াতরে বলতেছে, এই সাকাওয়াত পার্টিটা লো তাড়াতাড়ি। কেন কয়টা হস্তা আমার মাইছে দেখতে হইতেছে, হ্যাঁ তোর বুঝতেছে না। তাড়াতাড়ি করে ফাটি বিছাইছে, বিড়া বেড়া তো বিছনাথ শহীর মধ্যে ফুটনো আছে, ফাল দেয়া শহীদ থেকে নামে গেছে, নামে গিয়ে পাটির মধ্যে নামাজের সুরতে বইছে। ফকির সাহেবরা সবাই আসতেন, ওনাদেরকেও পার্টিতে বসাইছেন। বসানোর পরে উনি একটা সেজদা দিতেন, কদম বুঝি করছেন। এখন ওনারা তো বুঝেন নাই, কারণ উনি মুরব্বী মানুষ। হ্যাঁ এলার সামনে বেহে বক্তৃতা বেড়েছে, বক্তৃতা ভরে গেল। কতক্ষণ পরে হুজুর সাহায্য এটা কিতা করলেন তো আমরা হেরা মনে করছে সাহায্য একটু আবেগী মানুষ, হেরা মনে করছে হেরারে নি বক্তৃতা আছে করে ব্যাক কল তোরারে বক্তৃতা দিতাম, কিন্তু আমার হুজুরে কইছে আমার বাড়ি যদি আমার কোনো মুরিদান যায় তাহলে আমি যাই। যখন তোমরা যে আইছো আমার দেখতা, এটা তো তোমরা আইছো না, আমার স্বয়ং গাউসালা আইছে। আর আমার গাউসালায় যেহেতু আইছে, আমার গাউসালের তাকে বক্তৃতাও লাগবে। এই বিশ্বাস আছে আপনাদের ভিতরে? হ্যাঁ, পারবেন এই জায়গায় পৌঁছতে? এই জন্য আপনারা থেকে রহমত উঠতে যেতেছে। বেহের টেহার পিছে দৌড়তেছেন, কিন্তু টেহা বিশ্রায় কেউ হইতেছেন না। বেহের সংসার অশান্তি করে, জামাই বউয়ের মিল নাই করে, আপনি এক লাইনও বউ আর এক লাইনও। স্যারাইনরে বেশি শিক্ষিত বানাইতেছেন, কবি মাদ্রাসা দিতেছেন, আর স্যারাইন একটু মাদ্রাসার তো বাইরে আয়া আর এরকম বাবা এটি একটু সারো উপর দিন। এখানে অনেক পরিধান আছে নীরবে কান্নাকাটি করে। কেন? ছেলেরে বিশ্বাস করে মাদ্রাসায় পড়াইছিলাম, আর ছেলে কয় আব্বা এগুলি ভালো না। ছেলে বলে আব্বা এগুলি ভালো না। কেন? ছেলে তখন মৌলবী হয়েছে। কোন জাতের মৌলবী? যে নাকি রেসালত বিশ্বাস করে না, আল্লাহর ওলিরা বিশ্বাস করবে, রেসালতে তো বিশ্বাস করে না। সে নবীরে মাটির মানুষ কয়, নবীরে সাধারণ মানুষ কয়। আপনারা যাই অনেক রাত্র হয়ে গেছে, আপনারা এই জায়গা থেকে একটু বিশ্বাসের জায়গাটা আর একটু শক্তিশালী করেন, প্রেমের জায়গাটা আর একটু শক্তিশালী করেন, বিনয়ের জায়গাটা আর একটু শক্তিশালী করেন। এই যে আমার গাউসাল যে বিরাজমান, ওনার যে শক্তিটা, আল্লাহ ওনারা যে একটা শক্তি দিছে, ওনারা প্রকৃতপক্ষে মানুষ, আমরা কিন্তু মানুষ না। কারণ আল্লাহ বলছেন পৃথিবীর আমি আলো বাতাস পানি পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি করছি, এটি একটার থেকে একটা শক্তিশালী। হুজুররা জানে, একটার থেকে ফাত্তরের থেকে ফানি শক্তিশালী, ফানির থেকে আগুন শক্তিশালী, আগুন থেকে বাতাস শক্তিশালী, একটার থেকে একটা শক্তিশালী আল্লাহ করে দিয়েছেন। কিন্তু সব কিছুর থেকে শক্তিশালী হলো মানুষ। আর মানুষ কারা? মানুষ হলো গাউসাউলাইরা। ওনারা মানুষ, ওনার কাছে বাতাসও হার মানে, আগুনও হার মানে, ফাত্তরও হার মানে, তাদের মধ্যে যত পর্বত আছে সমস্ত কিছু হার মানে। কেন? তারা লোক আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে। যদি হাদিসে কুরসিতে যাই, আমার রসুলের জবানে বলেছেন বান্দা ইবাদত করতে করতে এমন এক জায়গায় পৌঁছে যায় তার আপাদ মস্তক আল্লাহ হয়ে যায়। তাহলে বান্দার অবস্থানটা অমুক জায়গায় যদি পৌঁছে যায়, সে যদি এই জায়গায় যায়, সে মানুষ। আমরা তো কইলে মানুষে কয় যে আমরা শেরেক বেদায়েতি কথা কই। আমরা কওমি মাদ্রাসার খুব বড় আলেম মারা গেছে, আপনারা জানেন। উনি এক বক্তব্যের মধ্যে কইছেন যে যারা শহীদ, একজন শহীদ হেও জাহান্নামে যদি কেউ যায় তারা বিশ্রায় আননের ক্ষমতা আল্লাহ তারা দান করে। আল্লাহর অলিদের বেলা
আল্লাহর ওলিদের বেলায় আল্লাহ এমন এক ক্ষমতা দিছে, তারা দুজকের ভিতর থেকেও তার পরিচিত, তার অনুসারীকে নিয়ে আসার ক্ষমতা আল্লাহ তাকে দান করে। তাহলে এই জায়গার মধ্যে আমরা যারা গাউসালের অনুসারী আছি, নবীর প্রেমিক, নবীর বাগানের ফুল যেটির মধ্যে আমরা প্রেম করতেছি, এর লগে বেয়াদবি করলে রেসালত আঘাত আসবে। আপনারা এই জায়গার মধ্যে আর একটু শক্তিশালী হন। গাউসালের মুরিদানরা ঠিক যেভাবে গাউসালাকে ভালোবাসতেন, বিশ্বাস করছেন, এই জায়গায় যান। তর্ক বিতর্কের মধ্যে যায়েন না, হিসাব কিতাবের মধ্যে যায়েন না। নিজে মরছেন, মরার তখন আরেকজনের মাইরে লাভ। আর ফুলা ভাইনে বেশি শিক্ষিত করতে গিয়া কমি মাদ্রাসার থেকে একটু সরাই আনবেন। ইহানো করাইবেন, আনের ছাড়া আনের বিরুদ্ধে তৌহিদ করে মিছিল করব, বুঝলেন? আপনি বিপদে পড়বেন। এরা বুঝতো না, কারণ এরার ওস্তাদ এরারে কইছে এইটা কথা শুনিছেই না, এরার চিন্তাই করিস না, এরার কথাই কইস না, এরার কথা কইবে, চিন্তা করবে, তোর মাথাটা নষ্ট করে দিবে। আমি নেত্রকোনা একজন হুজুরের সঙ্গে, বড় কমি মাদ্রাসার বড় হুজুর, উনি আমারে সামা এবং সেজদা নিয়ে তর্ক করতেছেন। তা আমি ওনারে একটা কিতাব দিছি, আত্মফাতুল্লাহ। ওই কিতাব দেওয়ার পরে উনি হাতে নিছেন, আমি তো এটা খুলেন, কেন এটা খোলা যাবে না? কেন? আমার ওস্তাদও বলছে এখানে আপনারা জাদু করে রাখছেন, এটা খোলার সঙ্গে সঙ্গে আমি মন্ত্র হয়ে যাব। আমি এটা খোলার সঙ্গে সঙ্গে আমি নিজের অচৈতন্য হয়ে যাবে। আমার ওস্তাদে কইছে তাদের দেওয়া কোনো কিতাব পড়া যাবে না, তাদের কিতাবের মধ্যে জাদু করা। এরা জাদু করে মানুষের কয় যে এই যে মানুষটি সেরেক করতেছে, এরা বুঝতেছে না, এদেরকে আমরা এত করে বুঝাই, তারা বুঝে না। কারণ ওই মানুষগুলির তারা কালো জাদু করিয়া আটকায় রাখছে, তারা আর কিছু বুঝে না। সাবধান, এরার লোক বইছ না, এরার চিন্তা করিস না, এরার কোনো কথা শুনিস না, এরার কোনো বিষয় নিয়ে গবেষণা করিস না, তোর মাথা নষ্ট হয়ে যাবে। আপনাদের ঘরের যারা ফুলা ভাইন্ডি কমি মাদ্রাসাত পড়ছে, হাফেজ হয়ে বাইরেছে, এটিরে যদি আপনি কেন বাবা আমার হুজুর লো একটু কথা কহুন, আব্বা এটা কোনো সময় নাই, এটা কই না, এটা শুনিও না, এটা বুঝতামো না, এটা বাবা তুমি আছো, তুমি তা। আর এটা হলো যদি ফুলা ভাইন্ডি একটু বাপের লোক কোলাই তারে না, আর যদি বাপের লোক কোলাই আর তারে, আব্বা সাইনে দেবে হুকুর হুকুর আর কতদিন করবা, বুঝলেন না? এই যে আপনার ছেলেকে শিক্ষা দেন, মাদ্রাসায় দেন, হেফজ বানান, মৌলানা বানান, কিন্তু প্রকৃত মৌলানা। আমার হুজুর উনিও তো একজন মৌলানা, ফকি, উনিও তো মৌলানা। ওনার কথা কি এর উল্টা পাল্টা কিছু শুনছেন? উনি তো আমারও পথ দেখাইতেছেন, আমারও দোষ হইলে উনি শাসন করবেন। ওনার শরীয়তের দৃষ্টিতে যদি আমি কোনো ভুল করে আমার সংশোধন করে দিবেন, কিন্তু তারা তো করবেন না, তারা হলো ব্রিটিশের পোশাক। এই জন্য আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, ওই মাদ্রাসায় পড়ান যে মাদ্রাসাগুলি দিয়ে আল্লাহর রসুলের রেসালতের পরিচর্যা হয়। আর একটা কথা হলো, দেশের বিরাজমান পরিস্থিতির মধ্যে আপনারা একটু স্বস্তির, সাবধান, নিরাপদে থাকবেন। দেশে কখন কোন অবস্থা পরিস্থিতি হয় এটা কেউ জানে না, আল্লাহর হাতে। আউলিয়া কেরামের দয়া গুণে দেশ যাতে স্বাভাবিক হয়, সকল নাগরিক যেন নিরাপদ পায়, আপনারা সাবধানে থাকবেন। তরিকতের চর্চা করতে গিয়ে সংঘবদ্ধ থাকবেন, এক পীর ভাই আরেক পীর ভাইয়ের বিরুদ্ধে যাবেন না, পীর ভাইরা সংঘবদ্ধ থাকবেন। আমরা খুব দুঃখজনকভাবে আমাদের মুরিদানরা অতি উৎসাহিত হইয়া আমার কাছে মুরিদ হইয়া আরেক বাটার কাছে যায় শিক্ষাগুরু লইতে। এই শিক্ষাগুরু করতে গিয়া আপনারা অনেকে শুনছেন হয়তো, বারহাট্টাতে একটা দুর্ঘটনা ঘটছে, এবং দুর্ঘটনা করছে কিছু বেমুরিদান, অপরিচিত কিছু পাগল ছাগলের দ্বারা। কিন্তু এটা চেষ্টা করছে স্থানীয়রা ষাটগাঁর উপরে দুষ্টা সাফায়া দনের লাগে। হ্যাঁ, কিন্তু ষাটগাঁয়েরা আমরা নামাজও বিশ্বাস করি, কোরআনও মানি, কোনটা কোরআনকে অবমাননা করা কি আমাদের দায়িত্ব? কোরআনকে হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব। হেয়ান এই যে কতটি শয়তান মুরিদান, আশেক মাসুক ফাটটি শয়তানি গ্রুপ ষাটগার দোয়াই দেয়া চলে। এই শয়তানটি শয়তানি করতে গিয়া ওই এলাকার মধ্যে পুরা বদনামের পূজাটা তুলে দিছে ষাটগার উপরে, আপনারা অনেকে জানেন। এই ধরনের মানুষগুলির যখন আমি শাসন করতে যাই, আনারা বালা বালা ফহির আমার লোকের রাগ গোসা করিয়া বলেন,
তো হুজুর হুদুদি অমুকরে গাইল্লায় অমুকরে বাইরে দেয়। এই ধরনের চরিত্রের মানুষের থেকে আপনারা সাবধান থাকবেন। আমি আপনারা আবারও বলি, আপনারা পীর ধরছেন এক জায়গায়, শিক্ষাগুরু আরেকজনের ধরে নিয়ে যায়। কারণ আজকাল শিক্ষাগুরু তো বুঝেনি বদমাইশি। এই কবিরাজির মধ্যে যাই না দেখো বিপদে পড়বেন। আপনারা নিজেদেরকে সাবধান করেন, নিজেদেরকে সচেতন করেন, নিজেদেরকে গাউসালের প্রতি একাগ্রতা তৈরি করেন। আপনারা প্রশ্নবিদ্ধর মধ্যে যায়েন না। রাত্রে অনেক গভীর হয়েছে, আরো অনেক কথা ছিল, বলবো না। সহজ এবং শেষ কথা হলো, রসুলরে অবমাননা করে অশ্রদ্ধা করে কথা কইলে রসুল কষ্ট পায়, আর এই কষ্ট আপনার জন্য জাহান্নাম হয়ে যায়। তদ্রূপ গাউসাউলার আশেকান মুরিদানরা যারা আছেন, তারা যখন আপন মুর্শিদের হুকুম হাকামকে পালন করতে গিয়া হুকুমরে যখন অবাধ্য হয়, আমার গাউসাউলায় কষ্ট পায়। আমার গাউসাউলায় কষ্ট পায়, আপনারই কিছু কইতো না, আল্লাহরে কইব, রসুলরে কইব, এরারে তো আমি বুঝাই পারি না, বুঝে না। এই কষ্টের জিল্লতি আপনার উপরে এমনভাবে পড়বে, এটা আপনার কাটতে উঠতে পারতেন। বুঝাইতে পারছি? তরিকত্রে কষ্ট দেয়া, আপন মুর্শিদরে কষ্ট দেয়া, যত ভালো কাজই করেন এটা আপনার জন্য ভালো না। যত পয়সাওয়ালা হইন আপনার সুখী না, যত দাপটে খাড়াইন কত ক্ষমতাবান না, যত আধিপত্য থাকুক ব্যক্তিত্ব সম্পন্ন না। গাউসা হলাইরে কষ্ট দিয়ে কিছু করেন না। যদি কেউ মনে করেন যে বর্তমান গদিনসীনেতে কিছুই নাই, ওনার কাছে কোনো কারামতিও নাই, ওনার কাছে কোনো ভাওয়ার নাই, ওনার লগে বেদদেহি করলেও কিছু যায় না, ওনারে এটা করলেও কিছু যায় না, সেটা করলেও কিছু যায় না, স্বাধীনভাবে যার মনে হলে যেটা করেন, কোনো অসুবিধা নাই। আমরার কোনো আল্লাহ যখন চুরি করতে যায় মানা করে না, কিন্তু বদমাইশে যখন বদমাইশি করতে যায় না করে না, কর। তোর বদমাইশি করতে মনে হলো কর, তোর চুরি করতে মনে হলো কর, তোর মার্ডার করতে মনে হলো কর। না করতাম না, আমি একদিন ধরবাম তাওয়া দেয়া, এদিন আর তোর দ্বারও কেউ আইতো না। আর যে ভালা কাজ করতে যায়, নিয়ত করতে দেরি, আল্লাহর রহমত লিখতে দেরি করে না। তদ্রুপ আপনারা আমারে ব্যাগ কিছু মনে করুন, কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার শরীরের মধ্যে যে রক্তটা বহমান, সে রক্তটা হইল গাউসা হলে। গাউসা হলে রক্তের উপরে কোনো অসম্মান হলে, আঘাত হলে, আমার গাউসা হলে যদি সত্য হয়ে থাকে, উনি কিন্তু সাথ দিবেন না। আপনারা একটু সচেতন থাকবেন। অজ্ঞতাবশত বেয়াদবি হয় এমন কথাবার্তা থেকে নিজেদেরকে সচেতন রাখবেন। চতুর্দিকে চোখ কান খোলা রাখবেন, হালকা জিকির নিয়মিত করবেন, 5 ওয়াক্ত নামাজটা আপনারা ঠিক রাখবেন। নামাজের সময় দোকান বাড়িতে আড্ডা মারবেন না। মহিলারা পর্দা করে চলার জন্য চেষ্টা করবেন। বেগানা নারী পুরুষ এক জায়গায় দাঁড়াইয়া কোনো ফকিরি করবেন না, এটা আপনারা সব সময় খেয়াল রাখবেন। কোনো ধরনের নেশাকারী যেন আমাদের তরিকতে না ঢোকে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা তরিকতে নেশাকুর নাই, কিন্তু নেশাকুররা যাতে আমাদের দরবারের গণ্ডির মধ্যে প্রবেশ না করে, এটা খেয়াল রাখবেন। হালকা জিকিরের মাহফিলে একদম গভীর জায়গার ভিডিও করিয়া হালকা বেচ্চা বাদ খাওয়ানোর চিন্তা কেউ করেন না। আপনারা অনেকে আছেন নিজের অজান্তে ভিডিও করেন, ভিডিওগুলি মার্কেটে ছেড়ে দেন, ওই ভিডিওগুলি নিয়ে মানুষের সমালোচনা করে, টিটকা আপনার কমেন্টসগুলি পড়েন না। আপনি মনে করতেছেন যে আমার এটা 100 জন মানুষে কমেন্টস করছে, 2000 মানুষে ভিউজ হয়েছে, অতএব আমারটার মধ্যে তো টেহাইব এখন। কিন্তু আপনার অজান্তে যে আপনার মুর্শিদ কেবলার সমালোচনা বানাই দিচ্ছেন। আমরা আবেগ ঘন মুহূর্তগুলি ভিডিও করবেন না, এগুলি ভিডিও করে মার্কেটে ছাড়বেন না। চেষ্টা করবেন হালকা জিকিরগুলি ভিডিও না করার জন্য। আর বেটের একান্ন যেন কোনো হালকা জিকির না হয়, এটা সব সময় সাবধান, সবাই খেয়াল রাখবেন, খুব সাবধান। এটা নামাজের রক্তের মধ্যে কোনো হালকা জিকির যেন না হয়, এটা খেয়াল রাখবেন আপনারা সবাই। আপনারা যেই বাড়িতে হালকা জিকির হয় ওই বাড়িতে এশার রক্তে যাবেন, এশারের জামাত ওই বাড়িতে পরে হালকা জিকির শুরু করবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা ঠিক ওইভাবে চলার জন্য আপনারা চেষ্টা করেন। কারণ আমরা কিন্তু সাহস করে একটা কথা কই, আমরা মুরিদানরা পরিশুদ্ধ। এটি টুকটাক ভুল হইতে হয়, এটি লেগে ডাক দিই আপনারা, যাতে কঠিন ভুল না হয়। টুকটাক কিছু ভুল হয় না,
এই ভুলটির লেগে একটু ডাক দিই আর কি। যেমন দেশের বিরাজমান পরিস্থিতির জন্য আমি অনেক সময় অনেক কাজ করতে না করি, কিন্তু এটা আপনারা আবেগের মাধ্যমে অনেক সময় এটি আমার কথাটি বুঝতে চান না, কইরা লাইন করলে এটা অনেক সময় সমস্যা হইতেও পারে। সাবধান থাকাটা ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা, বোঝার এবং গাউসালের পরিপূর্ণ প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে আসছেন, ধৈর্য ধরে বসছেন, অনেকক্ষণ আপনাদের খাওয়া দাওয়া বন্ধ, কষ্ট হইতেছে আপনাদের। এটা এই বাইরের মানুষ এতক্ষণ এবার না খাইয়া বয়ে থাকলে হয় না, আর এতক্ষণ প্রস্তাব পায়না না করেও কেউ থাকতে হয় না। এই যে এতক্ষণ কেউ মুতে ধরছে না, যে এটাও একটু কল্পনা করে দেখবেন, গাউসালায় বোঝায় দিবেন। সন্ধ্যার থেকে বই রয়েছেন, অনেকেতে বিড়ির নিশা আছে, অনেকেতে পানের নিশা আছে, অনেকেতে জর্দার নিশা আছে, অনেকেতে আড্ডা মারানের নিশা আছে, অনেকেতে ঘন ঘন বাথরুমে যাওয়ানোর অভ্যাস আছে। টাইট হয়ে বই রয়েছে, বুঝলেন না? কেউর কোমরের বেদনা আছে, কেউ শরীরের বেদনা আছে, কেউর হাঁটুর বেদনা আছে, কেউ তো মুসরামুসরি করতেছেন না এক জায়গার মধ্যে, আমার গাউসালের বাগানের মধ্যে। এটাও গাউসালের একটা তাওয়াজ্জুর ফজিলতের একটা নমুনা। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুক, এবং এই ঈদে মিলাদুন নবীর ফজিলত সবাইকে যেন আল্লাহ পাকে দান করেন। রাহমাতুল আলামিনের রহমতের চাদরের নিচে যেন আমাদেরকে ঠাঁই করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কবুল করেন, আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ودرد يا رسول الله ويا حبيب الله نبي ويا أنتهينا কবর হাসরে বইল না দাসরে রাখিও শরণ সবারে এই মিনতি আপনার চরণে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ودد يا رسول الله ويا حبيب الله نبي ويا مدينار পানে চাহিয়া কাঁদিছে গজল গাহিয়া দেখা দেন পরদা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع وقساله صلى عليه وآله
সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একটু দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হিয়্যা রাব্বিকা রাব্বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم تقبل صلاتنا وصلاة الميلادنا، اللهم تقبل صلاتنا وصلاة الجارتنا، اللهم تقبل صلاتنا وصلاة المولد النبي، اللهم تقبل صلاتنا وصلاة الفاتحة مصلين حاضرين كما تقبل نبينا صديقنا شهداء الصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وأتب علينا إنك أنت التواب الرحيم. ইয়া রাব্বুল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা গুনাহগার পাপী নাহস্তা নালায়েক, আজকে এই 12 রবিউল আউয়ালের এই রজনীতে রাব্বুল আলামিন আমার গাউসালের মকামে বসে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। দয়া